নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো আমি আজকে কি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে চলে এসেছি রুই মাছের ফিশ ফ্রাই। ভেটকি মাছ তো সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাই আজকে আমি বানিয়ে নিচ্ছি রুই মাছের ফিশ ফ্রাই। রুই মাছের ফিশ ফ্রাই বানানোর জন্য নিয়ে নিয়েছি রুই মাছ। রুই মাছটাকে আমি নুন, হলুদ আর টক দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি 10 মিনিটের জন্য। আর ততক্ষণ একটা শুকনো খোলায় আমি খানিকটা মুসুর ডাল একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে একটু মিক্সির জারের মধ্যে গুঁড়ো করে নেবো। খুব বেশি মিহি করে গুঁড়ো করার দরকার নেই, একটু দানা দানা থাকলেই ভালো হয়। এভাবে করে গুঁড়ো করে নিয়েছি। এটাকে ঢেলে নিয়ে ওই মিক্সির বাটিতেই আমি নিয়ে নেবো একটা পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন। নিয়ে আমি এটাকে একটা দরকচা মতো করে একটু বেটে নেবো। খুব বেশি মিহি করে কিন্তু বাটবো না। এইবার এটাকে আমি মাছের সাথে ম্যারিনেট করে নেবো। আর হ্যাঁ, এর মধ্যে দেবো একটু আদা বাটা। আদা আমার আগেই বাটা ছিল, আমি এটার সাথে বাটিনি। আদাটা আমি মিহি করেই বেটে রেখেছিলাম। 1 চামচ পরিমাণ আদা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো 15 থেকে 20 মিনিটের জন্য। আধ ঘন্টা রাখতে পারলে ভালো হয়। যাই হোক, তোমরা অন্তত 15-20 মিনিট রেখো। তো এইবার আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। তারপরে ওই যে মাছগুলোকে ওই মুসুর ডালের যে গুঁড়ো তাতে কোট করে সর্ষের তেলে গরম গরম ভাজবো। আর খেতে জাস্ট অসাধারণ লেগেছিল। তোমরা কিন্তু এভাবে করে মাছ ভাজা ট্রাই করতে পারো। এটা আমার নিজস্ব রান্না নয়, ঠাকুরবাড়ির রান্না সিরিজের একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরাও ট্রাই করো আর আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে। আমার তো ভীষণ ভালো লেগেছে। ভেটকি মাছ না থাকলেও কখনো ফিশ ফ্রাই খেতে ইচ্ছে করলে এরকমভাবেই আমি রুই মাছের ফিশ ফ্রাই বানিয়ে নিই। আমি এখানে পিঠের মাছ নিয়েছি, তোমরা চাইলে কোলের মাছও নিতে পারো। আর হ্যাঁ, এই মাছটা কিন্তু রুই কাতলা দিয়ে ভালো হয়। এছাড়া ভোলা, ভেটকি সব রকম অন্য মাছ দিয়েও ট্রাই করতে পারো, ভালোই লাগবে। আচ্ছা, তোমাদের এই রান্নাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করো। আর নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই দেখো বন্ধুরা, আমি সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এই রান্নাটা কিন্তু খুব ধিমু আঁচে করতে হবে, না হলে মাছের ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এবার আমি এপিট ওপিট করে মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব। আজ এই পর্যন্তই। আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো এই চ্যানেলে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সঙ্গে থেকো। টাটা।